বন্ধুরা, আজ আমরা হাজির ভাইজ্যাক সিরিজের চতুর্থ পর্ব নিয়ে। আজ তোমাদের ঘুরে দেখাবো ওয়েস্ট ভাইজ্যাক। ভাইজ্যাক সিরিজের প্রথম পর্বে আমরা তোমাদের নিয়ে গেছিলাম নর্থ ভাইজ্যাক। সেখানে ভেমিলি বিচ থেকে কৈলাসগিরি পর্যন্ত সকল পয়েন্ট ঘোরার যাবতীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আর ভাইজ্যাক সিরিজের দ্বিতীয় পর্বে আমরা তোমাদের নিয়ে গেছিলাম ইস্ট ভাইজ্যাক। লুম্বিনী পার্ক থেকে মৎস্যদর্শনী পর্যন্ত যাবতীয় পয়েন্ট এবং প্রত্যেকটা পয়েন্টের খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছিলাম। ভাইজ্যাক সিরিজের তৃতীয় পর্বে আমরা তোমাদের নিয়ে গেছিলাম সাউথ ভাইজ্যাক। এই পর্বে ফিশিং হারবার থেকে শুরু করে ইরাডা বিচ পর্যন্ত যাবতীয় তথ্য আমরা কিন্তু তুলে ধরেছিলাম। তোমরা যদি পর্বগুলি মিস করে থাকো তাহলে এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নাও। ওয়েস্ট ভাইজ্যাকের মূলত দর্শনীয় স্থান বললে সবার আগে যে নামটি চলে আসে সেটি হলো সীমাচলম মন্দির। আজ এই ভিডিওর মাধ্যমে মন্দিরের যাবতীয় খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরব। সীমাচলম মন্দির যেতে তোমরা আরকে বিচ থেকে অটো ধরতে পারো, ভাড়া নেবে 350 টাকার মতো। আবার তোমরা যদি চাও ভাইজ্যাক স্টেশন থেকেও কিন্তু এখানে যেতে পারো, সেই ক্ষেত্রে ভাড়া নেবে 150 থেকে 200 টাকার মতো। মন্দিরটি পাহাড়ে অবস্থিত হওয়ায় অটো কিন্তু তোমাদের সমতলে ড্রপ করবে। তবে ড্রপিং পয়েন্ট থেকে মন্দিরে যাওয়ার প্রচুর লোকাল বাস আছে, ভাড়া নেবে 25 টাকা পার পার্সন। 10 থেকে 15 মিনিট অন্তর এই বাস সার্ভিস কিন্তু চালু আছে, যার মাধ্যমে খুব সহজেই তোমরা কিন্তু মন্দিরের গেটে পৌঁছে যাবে। সীমাচলম পাহাড় থেকে ওয়েস্ট ভাইজ্যাক সিটির শোভা দেখতে দেখতে আমরা কিন্তু এগোতে থাকলাম মন্দিরের দিকে। মন্দিরের আশপাশে কিন্তু অসংখ্য দোকান আছে, সেখান থেকে কিন্তু তোমরা পুজোর সামগ্রী কিনে নিতেই পারো। ভাইজ্যাকের সীমাচলম পাহাড়ে অবস্থিত ভারাদা লক্ষ্মী নরসিংহ মন্দিরটি অত্যন্ত প্রাচীন একটি হিন্দু মন্দির, যেখানে সারা বছর দর্শনার্থীদের প্রচুর ভিড় লেগেই থাকে। কলিঙ্গ আর্কিটেকচারে বানানো এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম মন্দির। মন্দির প্রাঙ্গণে তোমরা কিন্তু স্থানীয় কালচারাল নৃত্য দেখতেই পারো, বেশ সুন্দর লাগবে। মন্দিরের ভেতর ও বেশ কিছু স্থানে ফটোগ্রাফি কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। আসলে পুজো দিতে গেলে তোমাদের সকল ইলেকট্রনিক্স গ্যাজেটসকে জমা রেখে যেতেই হবে, তাই সেই সমস্ত অংশের ভিডিওগুলো আমরা কিন্তু তুলতে পারলাম না। মন্দিরের আশেপাশে মন্দির কমিটির পক্ষ থেকে থাকারও কিন্তু সুবন্দোবস্ত আছে। থাকার ক্ষেত্রেও তোমরা কিন্তু অনলাইন বুকিং করে রাখতেই পারো, অথবা এখানে এসেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। অনলাইন বুকিংয়ের প্রসেসটি তোমাদের দেখাই। অনলাইন বুকিং করার জন্য আগে তোমাদের এপি টেম্পলসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটা হলো epitemples.ap.gov.in।
এখানে গিয়ে প্রথমে তোমাদের ডিভোটি সাইন ইন করতে হবে। তোমাদের যদি আগে থেকে সাইন ইন করা থাকে এবং তোমাদের পাসওয়ার্ড থাকে, তাহলে তোমরা এখানে ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারো। আর যারা নতুন ইউজার তাদের আগে সাইন আপ করতে হবে। সাইন আপ করার প্রসেসটি হলো, ডিসপ্লে নেমে আগে তোমাদের এখানে নিজেদের নাম দিতে হবে এবং মোবাইল নাম্বারে তোমাদের ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। এবার পাসওয়ার্ড দিতে হবে এবং সেটাকে কনফার্ম পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ হয়ে গেলে তোমার মোবাইলে এখানে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করলেই তোমাদের এখানে নতুন ইউজার তৈরি হয়ে যাবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল। এবার অনলাইনে রুম বুকিং করার জন্য তোমাদের অনলাইন বুকিং অপশন থেকে অ্যাকোমোডেশনে যেতে হবে এবং সেখানে তোমাদের সিলেক্ট করতে হবে শ্রী বরাহলক্ষ্মী নরসিংহ সীমাচলম মন্দির। তোমরা এখানে ম্যাক্সিমাম 24 ঘন্টার জন্য রুম বুক করতে পারো। তাহলে তোমাদের এখানে চেক ইন ডেটে একটা চেক ইন ডেট দিলে অটোমেটিক্যালি তার করসপন্ডিং 24 ঘন্টা পরে মানে পরের দিনের চেক আউট ডেটটা নিয়ে নেবে। নাম্বার অফ পার্সন সিলেক্ট করে তোমরা এখান থেকে সিলেক্ট রুম থেকে এসি বা নন এসি রুম বুক করতে পারো। যদি তোমরা নন এসি রুম বুক করো, নন এসি রুমের ভাড়া আছে 650 পার ডে বা 500 পার ডে। আর তোমরা যদি এসি রুম বুক করতে চাও তাহলে তোমরা এসি রুমও বুক করতে পারো, যার ভাড়া হচ্ছে 900 টাকা পার ডে। এবার এখান থেকে বুক নাও অপশনে ক্লিক করলে তোমরা প্রথমেই দেখতে পাবে তোমাদের সমস্ত বুকিং ডিটেলস। এবার তোমাদের নিজেদের ডিটেলস ফিল করতে হবে, যেমন তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস। সমস্ত ডিটেলস ভরার পর আধার আপলোড করার পর কনফার্ম বুকিংয়ে ক্লিক করলেই দেখতে পেয়ে যাবে তোমার বুকিং ডিটেলস, চেক ইন ডেট, চেক আউট ডেট, নাম্বার অফ পার্টিকুলার্স, জিএসটি ইনক্লুডেড চার্জেস আর তোমার নিজেদের ডিটেলসটা। এরপর প্রসিড টু পেমেন্টসে গিয়ে তোমরা আইদার কার্ড পেমেন্ট, নেট ব্যাঙ্কিং আর ইউপিআই দিয়ে পেমেন্ট করলেই তোমাদের রুম বুক হয়ে যাবে। সীমাচলম মন্দিরে প্রবেশের জন্য কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এখানে 3 ধরনের লাইন আছে। একটি জেনারেল, যেখানে দাঁড়ালে প্রচুর সময় লাগে, একটি 100 টাকা ও একটি 300 টাকার লাইন। তোমরা কিন্তু অনলাইনেও টিকিট বুক করে রাখতে পারো, অথবা এখানে এসেও তোমরা কিন্তু টিকিট বুক করতে পারো। অনলাইনে টিকিট বুকিংয়ের প্রসেসটি তোমাদের দেখাই। ঠিক একইভাবে অনলাইনে দর্শনের টিকিট বুক করার জন্য তোমাদের প্রথমে এপি টেম্পলসের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। তারপর অনলাইন বুকিং থেকে দর্শন টিকিটসে যেতে হবে। এখান থেকে তোমাদের চুজ করতে হবে শ্রী বরাহলক্ষ্মী নরসিংহ টেম্পল এবং সেখান থেকে গিয়ে তোমাদের স্পেশাল দর্শনে ক্লিক করে তোমাদের সিলেক্ট ডেট দিতে হবে, নাম্বার অফ পার্সন দিতে হবে, মোবাইল নাম্বার, নিজেদের ডিটেলস সমস্ত কিছু দিয়ে তোমরা কনফার্ম বুকিং করলেই তোমাদের পেমেন্টের জায়গা চলে আসবে। সেখান থেকে অনলাইন পেমেন্ট করে তোমরা অনলাইনে দর্শনের জন্য টিকিট বুক করতে পারো। বন্ধুরা, ওয়েস্ট ভাইজ্যাগের এই পর্বটি আমাদের এখানেই কিন্তু শেষ হলো। এই ভিডিওর মাধ্যমে সীমাচলম মন্দিরের যাবতীয় তথ্যাদি তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরলাম। আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা আসছি পরবর্তীতে আরাকুকে নিয়ে। ভাইজ্যাগ শহর থেকে আরাকু জার্নির পর্বটি তোমরা কিন্তু কোনোভাবেই মিস করো না, সঙ্গে থেকো।